উইনিং কম্বিনেশনে একসাথে 5টি পরিবর্তন আনা, আগের 2টি ম্যাচে পাকিস্তান দল যেভাবে ব্যাটিং করেছে উইকেটটা না বুঝতে পেরে সেই বিষয়টি যেন ভর করেছে বাংলাদেশের ব্যাটারদের উপরে। তারপরে পাওয়ার প্লেতে বাংলাদেশের বোলারদের অগোছালো বোলিং, সেই সঙ্গে আগে ভাগে 2-0 ব্যবধানে সিরিজ জেতার কারণে একটা কমপ্লিসেন্সি অর্থাৎ আত্মতৃপ্তিতে ভোগার বিষয়টি কিন্তু ভর করেছিল, যার কারণে মনে হয় বাংলাদেশ দল 74 রানের একটি বড় ব্যবধানে হেরে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একটি সুযোগ হারালো। তবে অন্য 2 ফরম্যাটে কিন্তু বাংলাদেশ দল প্রথমবারের মতো যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে 2বারই কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। অর্থাৎ টেস্ট সিরিজ জিতেছে গত বছর, আপনারা জানেন সেটি কিন্তু 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে। এখন পর্যন্ত টেস্ট সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়, সেই জয়টিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে। এরপরে ওয়ানডে সিরিজে যদি আমরা দেখি, প্রথমবার যখন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে সেটিও কিন্তু 3-0 ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, সেটি 2015 সালে। এবারে কিন্তু সেই একই ঘটনা পুনরাবৃত্তি করার সুযোগ ছিল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জয়ের যে ঘটনা, সেই ঘটনাটিকে 3-0 ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একটি সুযোগ ছিল, সেই সুযোগটা বাংলাদেশ হারিয়েছে। তবে এই নিয়ে বাংলাদেশ দল একাধিক ম্যাচের যে টি-20 সিরিজ রয়েছে, সেই টি-20 সিরিজ কিন্তু 15তম সিরিজ জিতলো। একাধিক ম্যাচের সিরিজ বাংলাদেশ সব মিলে 38টি খেলেছে, 15টি জিতেছে, 17টি হেরেছে এবং 6টি ড্র করেছে।